সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আমাদের কিন্তু ডিপ্লোমা ফিফথ সেমিস্টার 2026 এর কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো এখনো যারা আমাদের কোর্স পারচেস করনি, যারা চাইছো নেক্সট সেমিস্টার, দ্যাট মিনস 2026 এর ফিফথ সেমিস্টারটা ইজি টু লার্নিং এর সাথে স্টার্ট করব, সো তারা অবশ্যই কিন্তু কোর্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু সেই কোর্সটা পারচেস করে নাও। ঠিক আছে, যেখানে তোমরা 1199 এর মাধ্যমে লাইভ ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রপারলি লাইভ ক্লাস হয়ে থাকে, অ্যান্ড অ্যাডভান্স তুমি রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। সমস্ত প্রিভিয়াস ব্যাচের যে সমস্ত আমাদের ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে অলরেডি সেখানে প্রোভাইড করা থাকবে। সো তুমি যদি চাও আগের থেকে প্রিপারেশন করতে সেটাও কিন্তু পারবে, তুমি যদি লাইভ ক্লাস থেকে প্রিপারেশন নিতে চাও সেটাও কিন্তু পারবে। অ্যান্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, সিএসটি বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু 2 থেকে 3টা করে আলাদা স্পেশালাইজ টিচার থাকে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু স্পেশালাইজ টিচার দ্বারা ডিল করা হয়। তাছাড়া তোমরা লেকচার প্রপার পিডিএফ পেয়ে যাবে। ওকে, যে বোর্ড ওয়ার্কটা করা হবে সেই বোর্ড ওয়ার্কটা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের পড়ার জন্য যে নোটস দরকার সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট তোমরা কিন্তু প্রপার সাজেশন পেয়ে যাবে। ওকে, সো এটাই তোমাদেরকে বলবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যারা এখনো কিন্তু কোর্সটা পারচেস করনি অবশ্যই কিন্তু কোর্স এনরোল করে রাখো। ওকে, অলরেডি কিন্তু আমাদের অফার প্রাইসটা এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে, এখনো কিন্তু আমাদের অফার প্রাইসটা রয়েছে। সো এর মধ্যেও যদি পারচেস না করে থাকো তাহলে কিন্তু প্রবলেম হবে, পরে কিন্তু কোর্স প্রাইসটা বেড়ে যাবে। ওকে, সো এই সেমিস্টারে আমি অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক তোদের পড়াবো। দেখ, প্রিভিয়াস ব্যাচে যারা ছিলি কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিস তারা জানিস কম্পিউটার নেটওয়ার্কটা আশা করছি তোদের অনেকটাই রপ্ত হয়েছে। লাস্টের দিকের কিছু চ্যাপ্টারগুলো ডিউ টু শর্ট টাইম লিমিট আমরা কভার করতে পারিনি, তাই তো? বাট এক্সাম তোদের সবাই ভালো হয়েছে কিনা? সরবন্ধুদা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ভাই সেটা তো আগে বলবি। ওকে, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো কম্পিউটার নেটওয়ার্ক তোদের কেমন এক্সাম হয়েছে ফার্স্ট অফ অল? হয়েছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে তো? সব কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর লাস্ট যে দুটো পিওয়াই কি ক্লাস করিয়েছিলাম সেই ক্লাস দুটো নিশ্চয়ই অনেকটা ইম্পর্টেন্ট হয়েছে, কারণ সেখানে কিন্তু শুধুমাত্র কোশ্চেন গুলো বলা হয়নি। দ্যাট মিনস ওই কোশ্চেন গুলোর আলোচনা করা হয়নি, ওই টপিকের উপর যে কোশ্চেন গুলো আছে সব কিন্তু আলোচনা করা হয়েছে। আর আমি যেগুলো বলেছিলাম আশা করছি ওর বাইরে আসেনি। ওই দুটো পিওয়াই কি সেশন যদি ভালো করে কেউ দেখে গেছিস, আমি বলছি তার এক্সাম ভালো হবেই হবে। কে রে, ওই দুটো সেশন তোরা সবাই অ্যাটেম্প করেছিলি তো? লাস্ট যে দুটো ইউটিউবে নেওয়া হয়েছিল, আশা করছি সবাই ছিলি, তাই তো? হ্যাঁ দাদা। ওকে, তো দেখ আমরা একটু সিলেবাসটা দেখে নিই, ঠিক আছে? দেখ, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক যেখানে আমাদের টোটাল 6টা ইউনিট আছে, প্রবলেম নেই, এবার আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হবে অনেকটা আগেই হবে। ওকে, সো আজকে আমরা ইউনিট 1 থেকে স্টার্ট করব। দেখ, কম্পিউটার নেটওয়ার্কটা কিন্তু খুব দরকার অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক পড়ার জন্য, কারণ এখানে সব অ্যাডভান্স ফর্মগুলো আছে। দেখ, প্রবলেমটা কি হচ্ছিল বলতো, কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে আমরা সমস্ত কিছু সলভ করে নিতে পারছিলাম, বাট এখন যেরকম অ্যাডভান্স টেকনোলজি এসছে লাইক ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন আইওটি ডিভাইসের সাথে আমাদের ডিল করতে হচ্ছে, তো সেগুলো ট্র্যাডিশনাল কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা ডিল করা পসিবল হচ্ছিল না। ওই জন্য ওই কম্পিউটার নেটওয়ার্কের সাথে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি কিন্তু অ্যাড হয়েছে। সো সেটাই হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক। সো বিফোর গোয়িং টু দ্য অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আমাদের কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের বেসিক্সটা ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? ওই জন্য দেখ, এই ইউনিট 1-এ দেখ প্রথমেই একটা টপিক রয়েছে, রিভিউ অফ নেটওয়ার্কিং বেসিক। এটা মানে বোঝাচ্ছে তুমি নেটওয়ার্কিং এর বেসিক গুলো একটু পড়ে নাও, তারপর কিন্তু তারপরে গুলো স্টার্ট করবে, আদারওয়াইজ কিন্তু তোমার মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। বুঝতে পারলি? সো আমরা এখান থেকে স্টার্ট করব নেটওয়ার্কিং এর বেসিক। সো যারা কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসগুলো ভালোভাবে পড়ে এসেছিস তাদের আজকের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, ঠিক আছে, বাট কিছু করার নেই, কম্পিউটারের বেসিক আমাদেরকে একবার হলেও পড়তে হবে, কারণ দেখলি তো সিলেবাসও সেটা আমাদের রয়েছে।
সো অ্যাজ আ রিভিশন হিসেবে নিয়ে নিতে পারিস যারা অলরেডি সেগুলো জানিস, এন্ড যারা আজকে নিউ অ্যাড করেছিস তারা ক্লাসগুলো আজকে ভালোভাবে দেখ। সো তার আগে তোরা আমাকে বল, কম্পিউটার নেটওয়ার্ক এত ভালোভাবে পড়িয়েছিলাম, এটা তো বলতে পারবি না। তো কম্পিউটার নেটওয়ার্ক মানেটা কি, কেউ একজন বলতো দেখি, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক? দু এক কথায় যা জানিস সেটাই বল। কিরে, কম্পিউটার নেটওয়ার্ক কেউ জানিস না? কম্পিউটার নেটওয়ার্ক এমন একটা জিনিস যে দুটো কম্পিউটারকে কানেক্ট করে। ওকে, দুটো কম্পিউটারকে কানেক্ট করে। আচ্ছা, আর কেউ কিছু? পূজা, দিব্যা, যেটা দীপেন্দু? কমিউনিকেশন আর রিসোর্স শেয়ার করে ওই কম্পিউটার বা ডিভাইসের মধ্যে। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, দেখ দেখ কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায় আমরা আরেকবার জেনে নিই। এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক মানে কি? এটা একটা হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। হোয়াট ইজ নেটওয়ার্ক? আশা করছি তোরা জানিস। which allows autonomous digital devices to exchange data between each other using either wired or wireless connection। যেটা তোরা বললি দুটো ডিভাইসের মধ্যে, দুটো কম্পিউটার মধ্যে কানেকশন। ওকে, সেটাই দেখ একটু ভালো ভাষায় লেখা আছে যে এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা কি অ্যালাউ করে দেয়, দুটো ডিজিটাল ডিভাইস, ইট ক্যান বি কম্পিউটার অর আদার্স, দ্যাট মিনস ডিজিটাল ডিভাইস যেগুলো তাদের ডেটা এক্সচেঞ্জ করতে পারে। ওকে, এবার ডেটা ধর সাপোজ একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে ডেটা এক্সচেঞ্জ করছে। কিরে, ডেটাটা এক্সচেঞ্জ করবে কিভাবে? সাপোজ ধর দিব্যেন্দু চাইছে দিব্যার বাড়ি যেতে, ঠিক আছে? তো দিব্যেন্দু কি দিয়ে যাবি? রাস্তা দিয়ে, জলপথ দিয়ে, স্থলপথ দিয়ে, আকাশপথ দিয়ে, কিছু তো একটা দিয়ে যাবি, হ্যাঁ কি না দিব্যেন্দু? হ্যাঁ দাদা। তো ঠিক সিমিলার ভাবে এই যে ডেটা ট্রাভেল করছে, সো ডেটাটা ট্রাভেল করার জন্য কিছু তো একটা রাস্তা চাই। দুটো ডিজিটাল সিস্টেমের মধ্যে কমিউনিকেশন হবে, দ্যাট মিনস ডেটা ট্রান্সফর্ম হবে। সাপোজ ধর এই কিছু ডেটা পাঠাতে চাইছে, ওয়ান ডিভাইস টু ডিভাইসকে কিছু ডেটা পাঠাতে চাইছে, তো ডেটা যাচ্ছে। সো এই ডেটাটা কিসের মাধ্যমে যেতে পারে? কিরে, সব ভুলে গেলি? এই কিছুদিন আগেই তো কম্পিউটার ওয়াইড বা নেটওয়ার্ক, ওয়্যারলেস দিয়ে। হ্যাঁ ওয়াইড মিডিয়াম বা ওয়্যারলেস মিডিয়াম, কিছু একটা মিডিয়াম দিয়ে ডেটা ট্রান্সফার হবে। সো সেটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, টু শেয়ার রিসোর্সেস লাইক হার্ডওয়্যার আর সফটওয়্যার interconnected by a single technology called internet। আর এটা যেটার মাধ্যমে কানেকশনটা হয়ে থাকে সেটাকে আমাদের বলে ইন্টারনেট। ঠিক আছে, সো কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনিশনটা সবার কাছে ক্লিয়ার হলো? তোরা জানতিস কম্পিউটার নেটওয়ার্ক, বাট একটু মানে তোরা তো ডিপ্লোমা স্টুডেন্ট, তো সেই হিসাবে একটু লিখতে হবে। বাট তোরা সবাই ঠিক বলেছিস, বুঝতে পেরেছিস? কারো কিছু প্রবলেম? অটোনোমাস মানেটা কি? ওকে, অটোনোমাস ডিজিটাল ডিভাইস, ঠিক আছে, মানে ধর দুটো আলাদা আলাদা ডিভাইসকে বোঝাচ্ছে, সেপারেট সেপারেট দুটো ডিজিটাল ডিভাইসকে বোঝাচ্ছে। এটা একটা ডিজিটাল ডিভাইস, এটা একটা ডিজিটাল ডিভাইস, বুঝলি? দুটো সেপারেট ডিভাইসকে বোঝাচ্ছে। এবার যে এই কম্পিউটার নেটওয়ার্ক যেটার কথা আমরা বললাম, এটার গোলস কি? যে কম্পিউটার নেটওয়ার্কটা আমাদের কিসের জন্য দরকার হয়ে থাকে? দেখ আজকের ক্লাসটা কিন্তু একটু বেসিক্স গুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? দেন সেকেন্ড ক্লাস থেকে আমরা অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের যে টপিকগুলো রয়েছে সেগুলোতে আমরা কভার করব। কারণ আমি আর একবার চাইছি তোদের সমস্ত কিছুটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখ রিভিউ অফ নেটওয়ার্কিং বেসিক আজকে এইটুকুই কিন্তু হবে। ওকে, সো দেখ তাহলে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের গোলটা কি রয়েছে? আর এটা ভাবিস না অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে তোর যখন ডিপ্লোমাতে, যখন তোরা সেমিস্টার এক্সাম দিবি না, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এক থেকে দুটো কোশ্চেন তো আসবেই। ওকে, সো কি কি গোল হতে পারে? কমিউনিকেশনের পারপাসে হতে পারে, লাইক ধর হোয়াটসঅ্যাপে তোরা চ্যাট করছিস, ঠিক আছে, এক ইউজার ওয়ান ইউজার টু এর সাথে চ্যাট করছে, ওয়ান টু এর সাথে চ্যাট করছে। কিরে, চ্যাটটার মিডিয়াম কি হতে পারে? কিসের মাধ্যমে চ্যাট হতে পারে?
চ্যাট কোথায় করিস? হোয়াটসঅ্যাপ। কিসে? বুঝতে পারলাম না। চ্যাটিং কোথায় করিস আমি বললাম। তোদের কি সানডে বলে কি এনার্জিটা কম আছে? কারো সেরকম রেসপন্স পাচ্ছি না। এত রেসপন্স কম পেলে কিন্তু হবে না। আমার কিন্তু সানডেই ক্লাস থাকবে এবার থেকে, ঠিক আছে, এই টাইমিং। আর অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কটা স্টার্টিং ক্লাস থেকে বলে দিচ্ছি, একটু সিরিয়াসলি পড়তে হবে, আদারওয়াইজ এক্সামে কিন্তু অনেকটা প্রবলেম হবে। কম্পিউটার নেটওয়ার্ক যেটাই দেখেছিলি, যে পরিমাণ ছিল, ইজি হার্ড যাই তোদের লাগুক না কেন, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক তার থেকে কিন্তু অনেকটাই হার্ড। সো প্রথম থেকেই কিন্তু ক্লাসগুলো এইরকম ভাবে অ্যাটেম্প করিস না, প্রবলেম হবে কিন্তু। অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট কনসেপ্ট আছে। আজকের ক্লাসটাতে একদম ইজি গুলো, যেগুলো আমরা অলরেডি পড়েছি সেগুলোই আমি বোঝাচ্ছি। ওকে, সো দেখ, এই কম্পিউটার নেটওয়ার্ক, দ্যাট মিনস নেটওয়ার্কিং এ করার জন্য আমাদের যে গোলগুলো দরকার, একটা হচ্ছে ফ্যাসিলিটিং কমিউনিকেশন, দ্যাট মিনস কমিউনিকেশনের জন্য। সাপোজ ধর ইউজার 1 ইউজার 2 এর সাথে চ্যাট করছে। সো কোন একটা সফটওয়্যারের মাধ্যমে সাপোজ তোর করছে, তোর মোবাইলে হয়তো করছিস, কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছিস, লাইক হোয়াটসঅ্যাপ ইউজ করছিস, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটটা হচ্ছে। বাট এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটটা করার জন্য তোর তো একটা কানেকশন চাই। সো কানেকশনটা কে বিল্ড করবে, কোন রাস্তা দিয়ে যাবে, সেটাই হচ্ছে নেটওয়ার্কিং। ওকে, আর সেটার জন্য কি দরকার? ইন্টারনেট দরকার। দেখ ডেফিনেশনটাতেই আছে, ডেফিনেশনটাতেই আছে, বাই আ সিঙ্গেল টেকনোলজি এক্সাম্পল নেই, ইন্টারনেট। আর কি হতে পারে? রিসোর্স শেয়ারিং হতে পারে, আমরা রিসোর্স শেয়ার করতে পারি। ইউজার 1 ইউজার 2 কে কোনো রিসোর্স দিতে পারে। রিসোর্স ক্যান বি ফাইল হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অর এনি কাইন্ড অফ থিং হতে পারে। ওকে, তাহলে রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি, কমিউনিকেশনের জন্য আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি। ওকে, আর ডেটা স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেস, ডেটা স্টোরেজের পারপাসও কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি। যেমন দেখ, এখন তো আমাদের ক্লাউড চলেছে, তাই না? গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কেউ ইউজ করেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো জি ড্রাইভে কি হয় বলতো, আমরা কিন্তু ডেটা স্টোর করে রাখতে পারি, তাই না? আমাদের মোবাইলে যে সমস্ত ডেটাগুলো আছে, যে মোবাইলে যে সমস্ত আমাদের ডেটাগুলো আছে, ওগুলো আমরা গুগল ড্রাইভের মধ্যে স্টোর করতে পারি। সো এই স্টোরটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক দরকার। সো স্টোরিং পারপাসের ক্ষেত্রেও প্রথমে মোবাইল থেকে গুগল ড্রাইভে আমরা যদি ডেটা ট্রান্সফার করতে চাই, ফার্স্ট অফ অল কানেকশন দরকার। ওকে, তারপর তো কানেকশনের মধ্যে দিয়ে যে সমস্ত জিনিসগুলো হয়, ভেতরে ইন্টারনাল জিনিসপত্র যেগুলো দরকার হয় সেগুলো তো হবে, বাট কানেকশনটা তৈরি করতে হবে, দ্যাট মিনস আমাদের কম্পিউটার নেটওয়ার্কটা লাগবে। ওকে, তাহলে ডেটা স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেসের ক্ষেত্রে, তারপর ধর যখন তাহলে স্টোরেজ পারপাসটা বুঝলি, তাহলে যদি আমাদের অ্যাক্সেস করার থাকে লাইক গুগল ড্রাইভের মধ্যে, সেখানে ডেটাগুলো আমাদের স্টোর করলাম, এবার গুগল ড্রাইভ থেকে ডেটাটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি, সো সেটার জন্য কম্পিউটার নেটওয়ার্ক দরকার। কস্ট এফেক্টিভ এফিসিয়েন্সি, অবশ্যই কস্ট এফিসিয়েন্সি হচ্ছে, কারণ ইজিলি আমরা ডেটাগুলোকে সেন্ড করতে পারছি। আদারওয়াইজ আমাদেরকে ডেটাগুলোকে ইউজার 1 থেকে ইউজার 2 এ যদি ডেটা ট্রান্সফার করতে হতো, আইদার আমাদেরকে ক্যারি করে ডেটাগুলোকে নিয়ে গিয়ে পরে 2 এর কাছে নিয়ে যেতে হতো, বাট এটা আমরা ইউজিং নেটওয়ার্কের মাধ্যমে কত ইজিলি ওখানে বসে পরেই কিন্তু সেন্ড করে দিতে পারছি। সো অনেকটাই এফিসিয়েন্সি হয়ে গেছে, কস্ট এফিসিয়েন্সি হয়ে গেছে। তাছাড়া রিলায়েবল অ্যান্ড রিডান্ডেন্সি, রিলায়েবিলিটি আমাদেরকে প্রোভাইড করে। দেখ, সব থেকে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে ইউজার 1 ডেটাটা সেন্ড করলো, বাট ইউজার 2 এর কাছে প্রপারলি ডেটাটা পৌঁছালো কিনা, সেটাও তো দেখতে হবে আমাদেরকে। বা এটাও তো হতে পারে না, ইউজার 1 ডেটাটা পাঠালো আর এখান থেকে হ্যাকার এসে পরে ডেটাটাকে এক্সট্রাক্ট করে নিল, ডেটাটাকে নিয়ে নিল, সেটাও একটা প্রবলেম হতে পারে। সো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক আমাদের সলভ করে দেয়, দ্যাট মিনস রিলায়েবিলিটি প্রোভাইড করে। যে ইউজার 1 তুমি ডেটা সেন্ড করছো মানে ইউজার 2 এর কাছে যাবে ডেটা সেন্ড, যদি ইন কেস ডেটাটা না পৌঁছায়, আমি কিছু একটা করব যেটার মাধ্যমে ডেটা ইউজার 2 এর কাছে যাবে। এবার কিছু একটা করব মানে তোরা বুঝতেই পারছিস, যে সমস্ত আমি তোদের প্রোটোকল গুলো পড়িয়েছি, বিভিন্ন যে সমস্ত প্রোটোকল গুলো রয়েছে, ইন কেস যদি কোনো কারণে এরর অকার হয়, ডেটাটা না পৌঁছায়, তাহলে আমাদেরকে সেটা আবার পাঠাতে হবে, তাই না? মনে পড়ছে কোন পার্টটা আমি বলছি? এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ,
সো এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দেয়, এই জন্য আমরা বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক আমাদের রিলায়েবিলিটি প্রোভাইড করে। অ্যান্ড রিমোট অ্যাক্সেস, রিমোটলি আমরা অ্যাক্সেস করতে পারি কোনো একটা জায়গাকে। সো এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে থাকে। বোঝা গেছে? তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। ওকে, আর একবার বলে দিচ্ছি তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা আমাদের কেন দরকার হবে। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আমাদের বেসিক জিনিস, তার সাথে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি অ্যাড হয়েছে, তারপর হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক। সো কম্পিউটার নেটওয়ার্ক তোরা অলরেডি পড়ে এসেছিস, এবার আমরা অ্যাডভান্স জিনিসগুলো পড়বো। ওকে, কম্পিউটার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। কম্পিউটার নেটওয়ার্ক যেখানে ইউজ হয়ে থাকে, লাইক বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক ইউজ হয়ে থাকে। লাইক যে কোনো বিজনেসের কথা বল না, একটা বিজনেসের কেউ এক্সাম্পল দে, বিজনেস বা কমার্সের এক্সাম্পল দে যেখানে নেটওয়ার্কিং ইউজ হচ্ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন। ফ্লিপকার্ট, অ্যামাজন। নেটওয়ার্কিং ছাড়া কি কোনো কিছু পসিবল হবে বলতো? উইথাউট নেটওয়ার্ক না। কি কোনো কিছু পসিবল? পসিবল নয়, তাই না? আচ্ছা, আর কোথায় নেটওয়ার্কিং ইউজ হচ্ছে? এডুকেশন পারপাসেও নেটওয়ার্কিং ইউজ হচ্ছে। এই যে তোদেরকে আমি ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি, তো যদি নেটওয়ার্কিং না থাকতো, যদি ইন্টারনেট না থাকতো, আমি কি তোদের ভার্চুয়ালি ক্লাস নিতে পারতাম? কিরে, পারতাম? না দাদা। পারতাম না। হেলথ কেয়ারও সেটা আমাদের সলভ করছে, যে বিভিন্ন ডিজিটালি যে ডিভাইস গুলো রয়েছে সেগুলো তো টোটাল কিছু তো নেটওয়ার্কিং এ চলছে, তাই না? ইন্টারনেট তো ওইগুলো লাগবেই চালানোর জন্য। তাছাড়া হেলথ কেয়ার সেক্টরে ডেটা ট্রান্সফারের জন্য, কোন একটা হসপিটাল থেকে কোন একটা হসপিটালে ডেটা ট্রান্সফার করার থাকলো, বা তোরা দেখছিস এখন হেলথ কেয়ার সেক্টর গুলো এতটাই আপডেট হয়ে গেছে যে আর ফিজিক্যালি কোনো রিসিপ্ট আমাদেরকে দিচ্ছে না, আমাদের বলছে তোমাদের তোমাদের মোবাইলে চলে যাবে, রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। সো এগুলো সবকিছুই কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক দরকার, উইথাউট কম্পিউটার কিন্তু এগুলো পসিবল নয়। ওকে, তাছাড়া গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট যে সমস্ত আমাদের অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক দরকার হয়। এন্টারটেনমেন্ট পারপাস, এন্টারটেনমেন্ট পারপাসের একটা এক্সাম্পল দিতে যেখানে কম্পিউটার নেটওয়ার্ক ইউজ হয়ে থাকে। কিরে, এক্সাম্পল দে। নেটফ্লিক্স। নেটফ্লিক্স। ওকে, তো সেখানেও কিন্তু স্ট্রিমিং এর জন্য কম্পিউটার নেটওয়ার্ক ইউজ হচ্ছে। এই যে আমি তোদেরকে পড়াচ্ছি, দ্যাট মিনস স্ট্রিম করছি না। ইউটিউবে সাপোজ ধর আমি লাইভে গেলাম, তো স্ট্রিম করলাম। সো আমি স্ট্রিম করছি, মাল্টিপল ইউজারের কাছে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে, আমার কিন্তু সেপারেটলি সেগুলোকে পৌঁছানোর দরকার পড়ছে না। সেপারেটলি কিন্তু আমি কাউকে লিঙ্ক প্রোভাইড করছি না। আমি ইউটিউবে লাইভ হচ্ছি, যেটা মাল্টিপল অডিয়েন্সের কাছে রিচ হয়ে গেল। ওকে, তো এইগুলো কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া কিন্তু পসিবল হয় না। সব ক্ষেত্রে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক দরকার হয়, সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও। তো বিভিন্ন রিসার্চার্সরা নেটওয়ার্ক ইউজ করে ডেটা সেন্ড করার জন্য, তারপর ধর কোলাবোরেশন উইথ আদার সায়েন্টিস্ট, বিভিন্ন কান্ট্রিতে ধর এমন একটা কিছু রিসার্চ হচ্ছে, গ্লোবালি কিছু একটা রিসার্চ হচ্ছে, ঠিক আছে? সো বিভিন্ন কান্ট্রির সায়েন্টিস্টরা সেখানে প্রেজেন্ট রয়েছে। এইবার একটা হতে পারে কি সমস্ত সায়েন্টিস্ট এখানে এসে পরে রিসার্চ করলো, সেটা অনেকটাই প্রবলেম হতে পারে। বাট ডিউ টু কম্পিউটার নেটওয়ার্ক এরা কি হবে, সাইন্টিফিকলি ভার্চুয়ালি কানেক্ট হতে পারে এই লোকেশনটার সাথে, সবাই ভার্চুয়ালি লোকেশনটার সাথে কানেক্ট হয়ে পারে, সমস্ত কাজটা করতে পারে। সো সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক অনেকটা হেল্প করছে। তাছাড়া ট্রাভেল এন্ড হসপিটালিটির ক্ষেত্রে, ট্রাভেলের ক্ষেত্রে তোরা এখন দেখবি টিকিট, এই ট্রেনের টিকিট বল, বাসের টিকিট বল, প্লেনের টিকিট টিকিট বল, সো আমরা বেশি প্রেফার করি কিন্তু অনলাইন টিকিট কাটতে, তাই না? কি প্রেফার করিস তোরা? নর্মালি তোরা কিসে টিকিট কেটে থাকিস? অনলাইন। 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 তো উইদাউট কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু কোনোটাই পসিবল হতো না। সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দরকার থাকে। ওকে, এবার আসছি নেটওয়ার্ক টপোলজি। এবার তোরা সবাই বলবি দাদা নেটওয়ার্ক টপোলজি সবাই জানি, পড়ার কোনো দরকার নেই, তাই তো? বাট যখন সিলেবাসে আছে তো আমাকে কিন্তু পড়াতে হবে।
ওকে, খুব ডিপলি আমি যাব না, বাট টপিকগুলো টাচ করে যেতে হবে, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। 1 থেকে 2টো কোশ্চেন রিভিউ অফ বেসিক্স অফ কম্পিউটার নেটওয়ার্ক থেকে আসবে, আমি জানি। ওকে, তো বিভিন্ন ধরনের টোপোলজি আছে, তাই না? টোপোলজি বলতে কি বোঝায় রে? টোপোলজি বলতে কি বোঝায়? এক্সামে এসেছিল তো কোশ্চেনটা? টোপোলজি থেকে কোশ্চেন এসেছিল? ভুলে গেছিস এর মধ্যেই? কারো মনে নেই? হ্যাঁ এসেছিল। না এসেছে। তো হোয়াট ইজ টোপোলজি একটু বল, এটা শুনি। এখান থেকে তো বুঝে যাবো না তোরা কি লিখেছিস এক্সামে। আরে বাংলাতেই বল, যেটা বুঝেছিস সেটাই বল। এত খুব গুছিয়ে আর করে বলার না বললেও চলবে, যেটা বুঝিস সেটাই বল। সেটাও বলবি না? ওকে। আমরা মানে বিভিন্নভাবে যেভাবে ডেটা পাঠাতে পারি ওটাই, হ্যাঁ, বাট টপোলজি জিনিসটা কি? যেসব টাইপ। হ্যাঁ, ডেটা পাঠাতে পারি, ঠিক আছে, অবভিয়াসলি ডেটা পাঠাতে পারি, বাট টপোলজি জিনিসটা অ্যাকচুয়ালি কি? নেটওয়ার্কিং রিপ্রেজেন্টেশন রে। নেটওয়ার্কিংটা কি রকম ভাবে স্ট্রাকচার থাকবে, তাই না? টপোলজি কি? টপোলজি অফ আ নেটওয়ার্ক ইজ আ জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ অফ লিঙ্কস অ্যান্ড লিঙ্কিং ডিভাইস। সব ভুলে গেছিস? তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে মন দিয়ে পড়, আদারওয়াইজ কিন্তু বাকি কনসেপ্ট গুলো বুঝতে প্রবলেম হবে, ঠিক আছে? So what is topology? Topology of a network is a geometric representation of the relationship of the links and linking device of another. এই যে বিভিন্ন ডিভাইস আছে, সো বিভিন্ন ডিভাইস গুলো কিভাবে একে অপরের সাথে লিংক থাকবে, কিভাবে একে অপরের সাথে লিংক থাকবে, সেটাই হচ্ছে টপোলজি। ওকে, দ্যাট মিন্স তাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, যেটার মাধ্যমে তাদের ডিভাইস গুলো একে অপরের সাথে লিংক থাকবে, সেটাই হচ্ছে টপোলজি। So there are various types of topology like mesh topology, star topology, bus topology, ring topology, hybrid topology. Okay, বিভিন্ন ধরনের টপোলজি কিন্তু রয়েছে, ঠিক আছে? মেশ টপোলজি, এবার মনে পড়লো একটু একটু। মেশ টপোলজি মানে কোনটা? কি রে, ছবিটা অল দেখো। ডিভাইস কানেক্ট থাকবে। অল ডিভাইসের সাথে, প্রত্যেকটা নোট। প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, তাই না? সেটাই হচ্ছে মেশ টপোলজি। দ্যাট মিন্স মেশ টপোলজি is a types of topology where every device is connected to other device. দেখ, যদি আমরা নোড 1 এর কথা দেখি, দেখ নোড 2 এর সাথে কানেক্ট আছে, নোড 5 এর সাথে কানেক্ট আছে, নোড 4 এর সাথে কানেক্ট আছে, নোড 3 এর সাথে কানেক্ট আছে। সো এটাই হচ্ছে মেশ টপোলজি। সো এই মেশ টপোলজির যদি অ্যাডভান্টেজ বলতে চাস, কি বলতো? মেশ, এই যে এইরকম ভাবে কানেকশন করার মেন অ্যাডভান্টেজটা কি পাই আমরা? কি অ্যাডভান্টেজ পাই রে? এফিসিয়েন্ট ডেটা। রিলায়েবলি আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, তাই না? দ্যাট মিন্স কখনো এরকম কোনো সিচুয়েশন অকার হবে না যে এই রাস্তাটা দিয়ে ডেটা কেউ পাঠাচ্ছে, সো আমাকে ওয়েট করতে হবে, কারণ প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেকশন আছে। সো ভেরি রিলায়েবল বিকজ মাল্টিপল পাথস এক্সিস্ট। প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। ওকে, বাট প্রবলেমটা কোথায়? ডিসঅ্যাডভান্টেজটা কি? কারো মাইক অন আছে, অফ করে দিস। একটা সিগন্যাল ব্রেক হয়ে গেলে পুরো এন্টায়ার নেটওয়ার্কটা ডিভাইন ফেল হয়ে যাবে। আচ্ছা, এটাই কি মেন প্রবলেম? আচ্ছা, যদি এটার এটার যদি লিঙ্ক কানেকশনটা ব্রেক হয়ে যায়, তাহলে বাকিরা কি পারবে না? বাকিদের কি ডেটা পাঠানো যাবে না? নোড 2 কি নোড 3 কে ডেটা পাঠাতে পারবে না যদি এই কানেকশনটা ব্রেক হয়ে যায়? কি রে, প্রবলেম হবে? এখানে তো সেপারেটলি কানেকশন আছে, দেখ কি প্রবলেম হবে বল? নোড 2 এর নোড 3 কে ডেটা পাঠাতে কি প্রবলেম আছে এখানে? আচ্ছা তুই ছোট করে ভাব না, এইটুকু নেটওয়ার্ক ভাব, যেটা এখানে নোড 1 নোড 5 এর সাথে কানেকশন আছে। সো এটা যদি কানেকশনটা ব্রেক হয়ে যায়, সেখানে নোড 2 থেকে নোড 3 কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই ডেটা ট্রান্সফার করতে।
প্রবলেম ওটা নয়, প্রবলেম অন্য জায়গায়। কারো কি মনে পড়ছে প্রবলেমটা কোথায়? আরে এক্সপেন্সিভ রে, প্রত্যেকটা ডিভাইস যদি প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেকশন করে তাহলে কত কত ওয়্যার লাগবে, অনেক ওয়্যার লাগবে না? প্রত্যেকটা ডিভাইস যদি প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়, সো ইট ইজ ভেরি কস্টলি, এক্সপেন্সিভ। এটাই হচ্ছে মেন প্রবলেম। সেকেন্ড আসছি স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজি কিরকম টাইপের টপোলজি? যে স্টার টপোলজি ইজ আ টাইপ অফ টপোলজি হোয়ার all devices are connected to a central device। একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে কিন্তু সমস্ত ডিভাইস কানেক্টেড আছে, আর এটাকে কি বলা হয়? সুইচ অর হাব। সুইচ অর হাবের সাথে কিন্তু সমস্ত ডিভাইস গুলো কানেকশন থেকে থাকে। এইটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ফেলিওর। যদি এই হাবটা খারাপ হয়ে যায় তাহলে ক্লাউডের সমস্ত কিছু হতে পারে। হ্যাঁ বলতে পারিস, ঠিক আছে, সেখানে অনেক কানেকশন হতে পারে। ওকে, সো প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেকশন থাকছে, বাট কার সাথে অ্যাকচুয়ালি কানেকশন থাকছে না? প্রত্যেকটা ডিভাইস হাবের সাথে। হাবের সাথে কানেকশন থাকছে। সো এটা যে প্রবলেমটা বললি এটা এই ক্ষেত্রে প্রযোজ্য, যে সিঙ্গেল পয়েন্ট ফেলিওর। যদি হাবটা কোনো রকম ভাবে, সুইচটা কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত টপোলজিটাই ব্রেক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ফেলিওর। ওকে, আরেকটা টপোলজি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিটা কেউ একটু বল, তোরাই বল, শুনি তোদের কাছ থেকে একটু। একটা একটা সিঙ্গেল কেবল থাকবে, ওখানে সব ডিভাইস কানেক্ট থাকবে। সমস্ত ডিভাইস কানেক্ট থাকবে, একদম ঠিক। ওকে, তাহলে দেয়ার ইজ আ সিঙ্গেল কেবল, এন্ড ইন দ্যাট কেবল অল দ্য ডিভাইস উইল বি কানেক্টেড। আর এই টেবিলটাকে কি বলা হয়? এই টেবিলটাকে বলা হয় ব্যাকবোন কেবল। এটা তো কোয়েক্সেল কেবল বলেছিলে না? এরকম কিছু মানে নেই, ঠিক আছে, এরকম কিছু মানে নেই যে কোএক্সিয়াল কেবলই হতে পারে, বাট এটা ব্যাকবোন কেবল। দ্যাট মিনস এই কেবলটার উপরেই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে। সো এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজটা কি রয়েছে? দেখ আমাদের কিন্তু লেস কেবল লাগছে। দেখ যদি মেশ টপোলজি দেখতে চাস, কেবলটা কত লাগছে দেখ, যেখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকছে, তাহলে অনেক কেবল দরকার পড়বে না? বাট সেটা যদি দেখ এই বাস টপোলজি দেখিস, তাহলে দেখ কত লেস কেবলে কাজটা হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। দেখ আমি বলছি না যে কোনো টপোলজি খারাপ বা কোনো টপোলজি ইউজ হয় না, প্রত্যেকটা টপোলজিই ভালো, বাট সেটা হচ্ছে ডিপেন্ড অন সিচুয়েশন। সো যেরকম টাইপের সিচুয়েশন হবে সেই রকম আমাদেরকে টপোলজি ইউজ করতে হবে। সব টপোলজি বেটার, বাট সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। অ্যাকর্ডিং টু সিচুয়েশন উই হ্যাভ টু চুজ দ্য রাইট টপোলজি। ওকে, বাট বাস টপোলজির মেন প্রবলেমটা কি? আবার সেম সেম মেন প্রবলেমটা কি প্রবলেম? সেন্ট্রাল কেবলটা যদি ফেলিওর হয়ে যায় তাহলে পুরো একদম ঠিক, নেটওয়ার্ক ডিভাইস। একদম ঠিক। যদি এই টেবিলটা কোন রকম, এইটা তো ব্যাকবোন টেবিল তাই না? সো এই টেবিলটা যদি কোন রকম ভাবে যদি ব্রেক হয়ে যায় তাহলে দেখ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কানেকশন লস্ট হয়ে যাবে, টোটাল কানেকশনটা কিন্তু ব্রেক হয়ে যাবে। Okay. তাহলে বাস টপোলজি তুই কোথায় ইউজ করতে পারিস? যেখানে তোর মানে ছোটখাটো অর্গানাইজেশনের ক্ষেত্রে, মানে ছোটখাটো কম্পিউটার নেটওয়ার্ক একটা ক্রিয়েট করতে চাইছে, সেখানে তুই বাস টপোলজি ইউজ করতে পারিস। যেখানে তোখানে উইদিন লেস কস্ট তোকে সেটা কম্পিউটার নেটওয়ার্কটা ক্রিয়েট করতে হবে, তো সেখানে তুই বাস টপোলজি ইউজ করতে পারিস। বাট যেখানে তোর হাই রিলায়েবল কানেকশন দরকার, মানে কোনো ডিলে চলবে না, তো সেখানে কোন টপোলজি তুই ইউজ করবি? হাই রিলায়েবল কানেকশন চাই, উইদিন লেস টাইম তোকে ডেটা ট্রাভেল করাতে, সেক্ষেত্রে তোরা কোন টপোলজি ইউজ করবি? বল কোন টপোলজি ইউজ করবি? কিরে? মেশ টপোলজি। অবভিয়াসলি মেশ টপোলজি মোস্ট রিলায়েবল কানেকশন, তাই না? প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেকশন থাকছে। ধর এই যে নোড 1 নোড 5 এর সাথে কানেকশন আছে, ঠিক আছে, আচ্ছা এর এইখান দিয়ে যে ডেটাটা যাচ্ছে কোনোভাবেই কি নোড 2 সেটাকে জানতে পারবে?
কোনোভাবেই কি সেটা পসিবিলিটি আছে? কোনোদিন পসিবিলিটি নেই, কারণ এটা তো সেপারেটলি ক্রিয়েট করা হয়েছে, তাই না? যেটা নোড 1 আর নোড 5 এর মধ্যে সেপারেটলি, সেটা নোড 2 কোনোভাবেই জানতে পারবে না, কোনোভাবেই সেটা প্রবলেম হবে না। ওকে, আর যেটা হচ্ছে আরেক টপোলজি, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি কিরকম ভাবে কাজটা করে রে? কিরকম ভাবে কাজ করে? সার্কুলার হয়ে। সার্কুলার ওয়ে, দ্যাট মিন্স ডেটা এরকম ভাবে ট্রাভেল হয়, তাই না? এরকম ভাবে ট্রাভেল হতে থাকে। তারপর যার লোকেশন, মানে যে লোকেশনে ডেটাটা পৌঁছাচ্ছে, তো সেটার সাথে ম্যাচিং করে দেখে যে এক্সাক্ট লোকেশন কিনা। যদি এক্সাক্ট লোকেশন থাকে তাহলে আর ট্রাভেল হয় না, তাই তো? দ্যাট মিন্স সার্কুলার পাথে সেটা ফলো হয়। কিরে, হ্যাঁ, বাট এটারও প্রবলেমটা কোথায়? ওই একটা কানেকশনে ব্রেক হয়ে গেলে সার্কেলটা কমপ্লিট হবে না। সার্কেলটা প্রবলেম হয়ে যাবে। তাহলে আমাকে বল, এতগুলো টপোলজি পড়লি, এর মধ্যে কোন টপোলজিটা বেস্ট? মেশ টপোলজি, কিন্তু একটু এক্সপেন্সিভ। ওকে, আর বাকিরা? বাকিদের কি মনে হচ্ছে? টপোলজি। মেশ টপোলজি। নিবেদিতা, রূপ, তনুশ্রী? মেশ টপোলজি। ওকে, মেশ টপোলজি। দেখ, বেস্ট মানে হচ্ছে সেটা আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে। হ্যাঁ, সিচুয়েশন যদি আমাদের এরকম থাকে যেখানে আমাদের মোস্ট রিলায়েবল কানেকশন দরকার, কস্ট কোনো ম্যাটার করে না, কস্ট বেশি খরচা হচ্ছে হোক, সেখানে আমরা মেশ টপোলজি বলতে পারি। বাট যেখানে তুই একটা স্মল নেটওয়ার্ক বানাবি, ঠিক আছে, আহ, খুব বেশি রিলায়েবিলিটি দরকার নেই, সেখানে কি মেশ টপোলজি ইউজ করা আমাদের কোনো দরকার পড়বে? না, রিং তো টপোলজি। তো সোপ টপোলজি সেখানে বেটার। সোপ টপোলজি বেটার, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন। ওকে, তো সোপ টপোলজি ইউজ হয়ে থাকে, বাট সেটা বেসড অন সিচুয়েশন। আর সোপ টপোলজি ভালো, কোনো টপোলজি খারাপ, কোনো টপোলজি ভালো, সেরকম নয়। আরেকটা টপোলজি হচ্ছে, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা কি? যেটা মিক্সার। মিক্স টু অর মোর ডিফারেন্ট টাইপস অফ টপোলজি নিয়ে যে টপোলজিটা তৈরি হয়, ঠিক আছে, দুটো বা তার বেশি টপোলজি নিয়ে যদি কোনো টপোলজি তৈরি হয়, সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। ওকে, দেন আসছি টাইপস অফ নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কের কথা বললাম, হোয়াট ইজ নেটওয়ার্ক সেটা আমরা বুঝলাম। সো সেটারও তো একটা রেঞ্জ হতে পারে, তাই না? যে নেটওয়ার্কের কথা বললাম, যে একটা ডিভাইস আছে, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেকশন আছে। ওকে, সো এই ডিভাইস ওয়ানটার থেকে ডিভাইস টুটার ডিস্টেন্সটা কত, সেটাও তো আমাদেরকে দেখতে হবে কানেকশন করার সময়। ডিভাইস ওয়ান থেকে ডিভাইস টু এর ডিস্টেন্সটা কত, সো বেসড অন ডিস্টেন্স আমাদেরকে কানেকশনটা ক্রিয়েট করতে হবে। আর এই কানেকশন ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু রয়েছে, যেটা বেসড অন ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে। যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা রয়েছে, সেটা আমাদের কোন পারপাস ইউজ করা হয়? লাইক আমরা মোবাইল, এই ধর ব্লুটুথ কানেকশন, ব্লুটুথ হেডফোন আমরা কানেক্ট করলাম, তো সেটাও ওয়ান টাইপ অফ কানেকশন হচ্ছে। ব্লুটুথ ডিভাইসের সাথে তোর ল্যাপটপ বা ব্লুটুথ ডিভাইসের সাথে মোবাইল কানেকশন করছিস, কি রে, ওটাও তো একটা ডিজিটাল ডিভাইস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তো ডিজিটাল ডিভাইস মানে শুধু কম্পিউটার বা মোবাইল সেটা তো নয় না। আমি কি বললাম, যে কোনো ডেটা ট্রান্সফার হতে পারে, যে অডিও ভিডিও ফাইল, যে কোনো ডেটা ট্রান্সফার হতে পারে, যে কোনো ডিজিটাল ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার হতে পারে। সো দ্যাট ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যখন ডিস্টেন্সটা খুব লিমিটেড থাকবে। ওকে, যেমন ব্লুটুথ হেডফোনের রেঞ্জটা কত দেয় রে বলতো? মোটামুটি কত রেঞ্জ দেয়, কত রেঞ্জ তোদের সাপোর্ট করে, তোদের কাছে যে ব্লুটুথ হেডফোন আছে? 10 মিটার। 10 মিটার। ওকে, সো 10-15 মিটার সেটা আমাদের কিন্তু সাপোর্ট করতে পারে। বাট ওর থেকে যদি বাইরে তুই চলে যাস, ওই রেঞ্জের যদি বাইরে চলে যাস, তাহলে কিন্তু কানেকশনটা লস্ট হয়ে যায়। ওকে, তাহলে দেখ, তো উইদিন 10-15 মিটার তুই যদি কোনো কানেকশন করতে চাস, সেক্ষেত্রে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারি। বাট তার থেকে যদি একটু বেশি ডিস্টেন্স হয়ে যায়, তখন আমরা কোন নেটওয়ার্ক ইউজ করবো? তখন আমরা ল্যান ইউজ করি। ওকে, তার থেকে বেশি যদি একটা হয়ে যায়,
সেক্ষেত্রে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করতে পারি। তাছাড়া যদি হিউজ লোকালিটির মধ্যে, হিউজ এরিয়ার মধ্যে যদি আমাদের কানেকশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, সরি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি। ওকে, তাছাড়া কম্পিউটার নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক রয়েছে, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক রয়েছে। ঠিক আছে, Okay, এখানে তোদেরকে ভালো করে লিখে বুঝিয়ে দিই। তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটার কথা বললাম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে যেটা করলাম সেটা মোটামুটি 1 to 10 মিটার অব্দি সাপোর্ট করে রেঞ্জ। ঠিক আছে, ওকে। তার থেকে যদি আমাদের বেশি রেঞ্জের মধ্যে যদি কোনো ডিভাইসের কানেকশন করতে হয়, সেক্ষেত্রে তখন আমাদের কি ইউজ হয়ে থাকে রে? ল্যান। ল্যান LAN। ইউজ করতে হয়। যেমন ল্যান কোথায় ইউজ হতে পারে? অফিস। অফিসে হতে পারে। এটা কত দূর অব্দি সাপোর্ট করে বলতো? আপ টু আ ফিউ কিলোমিটার। ওকে, আচ্ছা, তার থেকেও যদি আমাদের বেশি বড় এরিয়ার মধ্যে কানেকশন দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে তখন আমরা কি ইউজ করে থাকি? ম্যান। ম্যান ইউজ করে থাকি। সো এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কোথায় ইউজ হতে পারে? কোথায় ইউজ হতে পারে এটা? হোম অফিস, অফিসে হতে পারে, একদম ঠিক, অফিসে হতে পারে, কলেজে হতে পারে, তাই না? আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা রয়েছে সেটা সেটা ক্যাম্পাসে। আরেকটা সিটি। দেখ, হ্যাঁ, ক্যাম্পাসের কথাটা আমি পরে আসছি, ঠিক আছে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দেখ, আপ টু আ ফিউ কিলোমিটার, মানে ধর তোদের ভিলেজটার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে তোরা ল্যান করে নিলি। ছোট্ট একটা গ্রাম আছে, তো ছোট গ্রামটার মধ্যে তোরা ল্যান কানেকশন করে নিলি। বাট যদি ধর তোদেরকে যদি বললো যে কলকাতা সিটিটার মধ্যে কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে, বা আসানসোল সিটিটার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা ম্যান ইউজ করে থাকি। ওকে, যে এসসিটি, এসসিটি একটা সিটির মধ্যে যদি আমাদের কানেকশন করতে হতে পারে, তখন আমরা ম্যান ইউজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, যদি মাল্টিপল সিটিকে আমরা কানেকশন করতে পারি, দ্যাট মিনস আসানসোল, কলকাতা, বর্ধমান, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সিটির মধ্যে যদি আমরা এরকম কানেকশনটা করতে থাকি, তাহলে তাকে একটা হিউজ এরিয়া হচ্ছে, হিউজ এরিয়ার মধ্যে আমাদের কিন্তু কানেকশন করতে হচ্ছে। দেখ, এটা হচ্ছে একটা সিটি, এটা হচ্ছে একটা সিটি, এটা হচ্ছে একটা সিটি, এটা হচ্ছে একটা সিটি, দ্যাট মিনস লোকেশনটা, এরিয়াটা কত বড়, বুঝতে পারছিস? সো এইরকম পজিশন আমাদের কোন নেটওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? ওয়ান। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা সাপোর্ট করে কিন্তু হিউজ রেঞ্জ, কান্ট্রিজ, এন্টায়ার, এমনকি এন্টায়ার ওয়ার্ল্ডের সাথে, ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু আমরা কানেকশন করতে পারবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মাধ্যমে। তো বুঝতে পারলি কখন কোন নেটওয়ার্কটা ইউজ করতে হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক রয়েছে। ওকে, তাছাড়াও কিন্তু দেয়ার আর টু টাইপস অফ নেটওয়ার্ক, একটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ফার্স্ট অফ অল আমরা বুঝি স্টোরেজ এরিয়া নেটওয়ার্কটা কি। দেখ, এই স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক যেটার কথা বললাম না, সাপোজ ধর, আচ্ছা তোরা একটা জিনিস করতে চাইছিস, আচ্ছা গুগল ড্রাইভের মধ্যে তোরা ডেটাটা সেভ করিস কেন বলতো? সেভ করার কারণটা কেউ জানিস? আমরা এখন গুগল ড্রাইভ খুব ইউজ করে থাকি, সেটার কারণটা কি ডেটাটা সেভ করার? কম্পিউটারে যদি আপলোড করি তাহলে পরে মোবাইলেও পেয়ে যাব। দ্যাট মিনস ওই ডেটাটাকে আমরা উইথ ফ্রম এনি লোকেশন, ফ্রম এনি ডিভাইস আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি লগ ইন করি ওই মেল আইডিটা দিয়ে, তাহলে আমরা যে কোনো লোকেশন থেকে, যে কোনো ডিভাইস থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট তোর যদি ওই কম্পিউটারের মধ্যে, ফিজিক্যাল ড্রাইভের মধ্যে যদি সেটা, মানে কম্পিউটার ড্রাইভের মধ্যে সেটা যদি স্টোর থাকতো, সেটাকে তুই ডিফারেন্ট কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারতিস?
না দাদা। পারতিস না। তো এটাই বলছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। যে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক কি না, ইট ইজ আ specialized network that provides high speed access to shared storage device. ওকে, সো শেয়ার স্টোরেজ ডিভাইসের মধ্যে সেখানে কিন্তু ইউজ হতে পারে। দ্যাট মিনস দেখ, একটা অফিস রয়েছে না, একটা অফিস রয়েছে, সে একটা অফিসের মধ্যে কিছু ডেটা আছে যেগুলো কিন্তু সবারই দরকার পড়ে, যেগুলো সবারই দরকার পড়ে। তাহলে একটি কাজ আমি করতে পারি কি বলতো, প্রত্যেকটা প্রত্যেকটা ইউজারের কাছে যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটারের মধ্যে আমি ডেটা গুলোকে দিয়ে দিলাম। এর কাছেও সমস্ত ডেটা আছে, এর কাছেও সমস্ত ডেটা আছে, এর কাছেও সমস্ত ডেটা আছে, এর কাছেও সমস্ত ডেটা আছে। ফলে কি হবে, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মেমোরি হোল্ড করে থাকবে, হ্যাঁ কি না? কিরে, হোল্ড করে থাকবে তো? হ্যাঁ দাদা। বাট দেখ, এটা তো শেয়ার করছে না মাল্টিপল ডিভাইস। আমি কি করতে পারি, যে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সেটাকে না দিয়ে আমি কোনো একটা জায়গায় সেটাকে স্টোর করে দিতে পারি, যাতে সেটা ইউজার 1ও ইউজ করতে পারে, ইউজার 2ও ইউজ করতে পারে, ইউজার 3ও ইউজ করতে পারে, ইউজার 4ও ইউজ করতে পারে। সো দিস ইজ শেয়ার্ড মিডিয়াম, ইট ইজ স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। বুঝলি? হ্যাঁ দাদা। যেটা ডেটা স্টোরেজের পারপাসে ইউজ করা হয়। আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যে যেখানে মাল্টিপল ল্যান্স থাকে উইদিন আ লিমিটেড এরিয়া, সাচ অ্যাজ ইউনিভার্সিটি বা কলেজ ক্যাম্পাসের মধ্যে যে নেটওয়ার্কটা ইউজ হয়ে থাকে, মাল্টিপল ল্যান নিয়ে তৈরি হয়ে থাকে। মেনলি এগুলো এক একটা ক্যাম্পাসের জন্য কিন্তু ক্রিয়েট করা হয়। সো মেনলি যদি কম্পিউটার নেটওয়ার্কের টাইপ বলিস, দেয়ার আর 4 টাইপস অফ মেইন কম্পিউটার নেটওয়ার্ক। এটা হচ্ছে পার্সোনাল, লোকাল, মেট্রোপলিটন, ওয়াইড। তাছাড়াও দুটো টাইপ অফ নেটওয়ার্ক রয়েছে, একটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। বোঝা গেছে এতদূর অবধি? কারো কিছু প্রবলেম? দেখ, বাকি যে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের টপিকগুলো পড়াবো সব কিন্তু দরকার পড়বে, সো ভালোভাবে কিন্তু পড়তে হবে। সবাই এতদূর অবধি সবারই ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলিস। হ্যাঁ দাদা, ক্লিয়ার আছে। বুঝতে পেরেছিস হ্যাঁ সবাই? স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা মুভ করছি। ওকে, দেখ, এই যে কমিউনিকেশন করছি, যে ডেটা কমিউনিকেশন সাথে এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইস, একটু আগে যে তোদের এক্সাম্পলটা দিলাম, সাপোজ ধর ডিভাইস 1 আছে, ডিভাইস 2 এর সাথে কমিউনিকেশন করছে, ডিভাইস 1 ডিভাইস 2 এর সাথে কমিউনিকেশন করছে। সো কি হচ্ছে, ডেটা ট্রাভেল হচ্ছে। ডিভাইস 1 হাই পাঠালো, সো সেটা ডিভাইস 2 এর কাছে গিয়ে পরে হাইটা পৌঁছালো। সেটা কিসের মাধ্যমে গেল রে, কিসের মাধ্যমে গেল? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওয়্যারলেস মিডিয়াম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হচ্ছে সফটওয়্যারটা ইউজ করছে, তাই না? চ্যাটিং এর সফটওয়্যারটা ইউজ করছে। বাট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ইউজ করছি যেটা ডিভাইস 1 ডিভাইস 2 এর সাথে চ্যাট করার জন্য। বাট ইন্টারনালি সেটা ডেটাটা পাঠালাম আমি হাই, সেটা কিভাবে ইউজার 2 এর কাছে গিয়ে পরে পৌঁছালো, একটু ডিপলি ভাব। আমরা তো এত কিছু ভাবি না, আমরা হোয়াটসঅ্যাপে হাই লিখলাম, সেটা ডিভাইস 2 এর কাছে চলে গেল, আবার ওই দিক থেকে রেসপন্সও চলে এলো। ওটা তো ওএসআই মডেলে বলেছিলে। একদম ঠিক, একদম ঠিক। ইন্টারনালি কিন্তু ওএসআই মডেল কাজ করছে। ওকে, ডেটাটা ট্রাভেল হচ্ছে, সো ডেটাটা কিভাবে ট্রাভেল হচ্ছে, কিভাবে ইউজার 2 এর কাছে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা কিন্তু ডিপলি আমরা দেখলে ওএসআই মডেল থেকে জানতে পারি, যেখানে 7টা লেয়ার রয়েছে ওএসআই মডেলের। আর কতটা ইম্পর্টেন্ট ছিল এক্সামের ক্ষেত্রে তোরা তো জানিসই, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু ততটা ইম্পর্টেন্ট আসে কোশ্চেন। ওকে, সো ওএসআই মডেল কি না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, দ্যাট মিনস আইএসও, proposed an open system interconnection OSI model that allows two systems to communicate regardless of their architecture. International Standard Organization, that means ISO, OSI নামের একটা মডেল প্রপোজড করেছে, যেটার মাধ্যমে দুটো ডিভাইস কিন্তু খুবই ইজিলি কমিউনিকেট করতে পারবে। So the purpose of OSI model is to show how to facilitate communication between different systems without requiring changes to the logic of the underlying hardware or software. এবার দেখ,
এই যে এই ডিভাইস 1 ধর অ্যান্ড্রয়েড সিস্টেম ইউজ করছে, এই ডিভাইস 2 হয়তো এ তোর অ্যাপেল ইউজ করছে, ঠিক আছে। এবার তাদের তাদের কিন্তু দুটো আলাদা আলাদা ডিভাইস, সো ডিভাইস আলাদা হলো যাতে তাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। সাপোজ এ ধর কম্পিউটারে ল্যাপটপে চ্যাট করছে, এর হচ্ছে অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ, এ ইউজ করছে লিনাক্স, তো সেক্ষেত্রেও যাতে কোনো প্রবলেম না হয়, যাতে ওদের কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম অকার না হয়। ইন কেস সাপোজ এই হাই পাঠালো, হাইটা এত দূর গিয়ে পরে লস্ট হয়ে গেল, আর হাইটা ওর কাছে পৌঁছালোই না, তো সেক্ষেত্রে কি হবে? সমস্ত কিছু কিন্তু ওএসআই মডেল দ্বারা সলভ হয়। মানে কম্পিউটার নেটওয়ার্ক তোরা জানিস যেটা পড়েছিস, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে 7টা লেয়ার, তাই না? 7টা লেয়ার যে সমস্ত কাজগুলো করে, এটাই তো তোদের ছিল কম্পিউটার নেটওয়ার্কে। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো ওই টোটাল জিনিসটার যদি একটা শর্ট বলিস, জিস্ট বলিস, সেটাই হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, যেখানে ফার্স্টটা লেয়ার রয়েছে। যদি এটা কারোর না মনে থাকবে আর একবার বলে দিচ্ছি, একটা শর্ট কোড হচ্ছে, একটা হচ্ছে পিডিএনটি স্পা। অনেকের এটা মনে থাকে না, আমারও মনে থাকতো না, তাই এই কোডটা তোরা যদি মনে রাখিস তাহলে তোদের পরপর লেয়ার গুলো মনে রাখবে। পি স্ট্যান্ডস ফর ফিজিক্যাল লেয়ার, ডি স্ট্যান্ডস ফর ডেটা লিঙ্ক লেয়ার, এন স্ট্যান্ডস ফর নেটওয়ার্ক লেয়ার, টি স্ট্যান্ডস ফর ট্রান্সপোর্ট লেয়ার, এ স্ট্যান্ডস ফর সেশন লেয়ার, পি স্ট্যান্ডস ফর প্রেজেন্টেশন লেয়ার, এ স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই 7টা লেয়ারের মাধ্যমে কিন্তু দুটো ডিভাইসের মধ্যে কিন্তু প্রপারলি কমিউনিকেশন হয়ে থাকে, আর সেখানে কমিউনিকেশনের টাইম যাই প্রবলেম হোক না কেন সেটা কিন্তু সলভ হয়ে থাকে। ওকে, তাহলে ফার্স্ট আমরা আসি অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারের মেন কাজটা কি, কেউ বলতে পারবি? ইউজার ইন্টারফেস প্রোভাইড করে। ইন্টারফেস প্রোভাইড করা, একদম ঠিক। যেরকম হোয়াটসঅ্যাপ চ্যাট করছিস, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা কি? কি রে? আমি টাইপ করলাম, ওটা আমাকেও দেখাবে, প্লাস যাকে পাঠিয়েছি তাকেও দেখাবে। দ্যাট মিন্স তোকে একটা ইন্টারফেস প্রদান করছিস, তাই না? হ্যাঁ, একদম ঠিক বললি, যে যেটা তোকে পাঠাচ্ছে বা তুই যেটা সেন্ড করছিস সেটা দেখতে হবে। সো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে প্রোভাইড দ্য ইন্টারফেস টু অ্যাক্সেস নেটওয়ার্ক রিসোর্সেস। সো তুই যে রিসোর্সেস গুলোকে ইউজ করতে চাস, লাইক ফাইল ট্রান্সফার করতে চাস বা মেসেজ ট্রান্সফার করতে চাস, সেটার জন্য তোকে তো একটা ইন্টারফেস প্রদান করতে হবে, আদারওয়াইজ তো তুই পারবি না, তাই না? তোকে যদি আমি বলি হ্যাঁ দাদা। যে এক লোকেশন থেকে আরেকটা লোকেশন যা, তো তুই আমাকে কি বলবি? দাদা একটা গাড়ি দাও, তাহলে তো যাবো। সো তোকে তো ইন্টারফেসটা দিতে হবে, নাহলে তুই কিভাবে সেটা রিসোর্সেসটা ট্রান্সফার করতে পারবি? সো অ্যাপ্লিকেশন লেয়ারে ওটাই কাজ, প্রোভাইড দ্য ইউজার ইন্টারফেস। সো এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, লাইক সাপোর্ট সার্ভিসেস সাচ এস ফাইল ট্রান্সফার, ইমেল ট্রান্সফার, ব্রাউজিং এর ক্ষেত্রে হেল্প হয়ে থাকে। তাহলে ধর ফ্লিপকার্ট ইউজ করছিস, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ারটার কাজ কি রে? ফ্লিপকার্ট ইউজ করছিস তো ল্যাপটপে, তো ফ্লিপকার্টকে ওপেন করবি কিসের মাধ্যমে? ব্রাউজারের মাধ্যমে। ব্রাউজিং এর মাধ্যমে। দ্যাট মিন্স তোকে ব্রাউজিং করতে হবে, যাতে ওই অ্যাপসটাকে তুই ইউজ করতে পারিস, তো সেটা অ্যাপ্লিকেশন লেয়ার ইউজ হেল্প করছে। ওকে, দেন সেকেন্ড লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তাহলে প্রেজেন্টেশন লেয়ারটার কাজ কি? ডেটাটাকে এনক্রিপ্ট করে দেয়, এনক্রিপ্ট হ্যাঁ, ডিক্রিপ্ট। হ্যাঁ, প্রেজেন্টেশন লেয়ার অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সলেটর বিটুইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার অ্যান্ড দ্য লোয়ার লেয়ার। দুটো লেয়ার থাকছে, মানে দুটো মানে হচ্ছে তার প্রিভিয়াসলি যে লেয়ার থাকছে আর তারপরের যে লেয়ার গুলো থাকছে, সেটার মধ্যে অ্যাজ আ ট্রান্সলেটর হিসাবে কাজ করে। দেখ প্রথমে লেয়ার কি ছিল রে? অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? তারপর কি থাকছে? প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর থাকছে প্রেজেন্টেশন লেয়ার, তারপর হচ্ছে সেশন লেয়ার। দ্যাট মিন্স এই প্রেজেন্টেশন লেয়ার যেটার কথা বললাম সেটা অ্যাজ আ ট্রান্সলেটর হিসাবে কাজ করে, যে এখান থেকে যে ডেটাটা দিল সেটা ট্রান্সলেট করে দিল, সেটাকে চেঞ্জ করে দিল, যাতে বাকি লেয়ার গুলো সেটাকে বুঝতে পারে। সো এটা যেটা মেন কাজ হচ্ছে, দ্য প্রেজেন্টেশন লেয়ার অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সলেটর বিটুইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড আদার লোয়ার লেয়ার। দেখ এই অ্যাপ্লিকেশন লেয়ার আর আদার লেয়ার গুলোর মধ্যে কিন্তু অ্যাজ আ ট্রান্সলেটর হিসাবে কাজ করে। ওকে, it ensures that the data readable, understandable and usable format. আচ্ছা, ট্রান্সলেটটা কেন করে? দেখ অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে যে আমরা ডেটাটা দিলাম,
ঠিক আছে, সেটা হিউম্যান বুঝছে, বাট বাকি লেয়ার গুলোকেও তো বুঝতে হবে। সো বাকি লেয়ার গুলো যে ফরম্যাটটা বোঝে সেই ফরম্যাটটাতে ট্রান্সলেট করে দেয় কে? প্রেজেন্টেশন লেয়ার। বুঝতে পারলি? তাহলে ট্রান্সলেটর কোন লেয়ারে কাজ? ট্রান্সলেটর হিসেবে কাজ করে কোন লেয়ার? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ার। আর কি করে থাকে প্রেজেন্টেশন লেয়ার? ডেটা ট্রান্সলেশন করে থাকে, আর করে থাকে এনক্রিপশন ডিক্রিপশন, যেটা তোরা বললি। হোয়াট ইজ এনক্রিপশন, হোয়াট ইজ ডিক্রিপশন, তোদের কি জানা আছে প্রপারলি? হ্যাঁ। ওকে, সো এনক্রিপশন এন্ড ডিক্রিপশনও করে থাকে কিন্তু। এই যে হোয়াটসঅ্যাপের তোরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটের যে এক্সাম্পলটা দিলাম না, সো এই যে এ হাই পাঠালো, সাপোজ ধরে না না হাই ছেড়ে এ কিছু একটা সেনসিটিভ ইনফরমেশন পাঠালো, লাইক কোন একটা পাসওয়ার্ড পাঠালো, তোর ফেসবুকের পাসওয়ার্ড পাঠালো। ওকে, কিছু একটা পাসওয়ার্ড পাঠালো। এবার দেখ পাসওয়ার্ডটা যখন পাঠাচ্ছে, এইবার মিডলম্যান হিসাবে সেই পাসওয়ার্ডটাকে কেউ অ্যাক্সেস করে পরে সেটা দেখেও নিতে পারে, হ্যাঁ না? হ্যাঁ কি না? এটা হ্যাঁ এই দাদা। যে রাস্তাটার মধ্যে দিয়ে পাঠাচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমটা যাতে না হয় তার জন্যই কিন্তু এনক্রিপ্ট করে দেওয়া হয়। এনক্রিপ্ট মানে হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে একটা আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করে দেওয়া হয়, যাতে ওই ডেটাটা কেউ যদি দেখেও নেয় বুঝতে পারবে না কি লেখা আছে, কারণ ওটা আনরিডেবল, ওটা রিড করা যাবে না, কিছু দেখে বোঝাই যাবে না। ওকে, তো এখানে একটা থাকে এনক্রিপশনটি, এনক্রিপ্টি, একটা হচ্ছে এনক্রিপ্টি থাকে। ওই এনক্রিপ্টি এর মাধ্যমে কি হয়, ডেটাটা এনক্রিপশন হয়ে যায়, একটা আনরিডেবল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। দেন ওই আনরিডেবল ফরম্যাটটা যখন রিসিভারের কাছে গিয়ে পৌঁছায়, এদিকে একটা ডিক্রিপশন কি থাকে, ডিক্রিপ্ট কি। সেই ডিক্রিপ্ট কিটার মাধ্যমে কিন্তু ডেটাটা আবার আগের ফর্মে ফিরে আসে, আগের ফরম্যাটে ফিরে আসে। সো রিসিভার সেটাকে দেখে বুঝতে পারে। কি রে, তাহলে সিকিউর হলে কি না পাসওয়ার্ডটা যখন তুই পাঠালি? ওই জন্য দেখবি হোয়াটসঅ্যাপের হ্যাঁ দাদা। অ্যাবাউট সেকশনে যাবি, দেখবি ঠিক কি লেখা থাকে আমার প্রপার মনে পড়ছে না, এন্ড টু এন্ড এনক্রিপশন বা এরকম কিছু একটা লেখা থাকে, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট বা এরকম কিছু একটা লেখা থাকে। গিয়ে দেখিস তোরা। দ্যাট মিন্স তুমি যে কমিউনিকেশনটা করছো সেটা প্রপারলি সিকিউর, সেটাকে কেউ অ্যাক্সেস করে নিতে পারবে না। আদারওয়াইজ তো বড় বড় কোম্পানির ক্ষেত্রে ভাবনা, ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে কমিউনিকেশন চলছে, তো সেটা বাইরে থেকে কেউ অ্যাক্সেস করে নিতে পারে। আদারওয়াইজ তো হোয়াটসঅ্যাপ কেউ তো ইউজই করতো না যদি এইরকম তোর হ্যাকিং এর ব্যাপার থাকতো, হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতো। আমাদের মোর সিকিউর প্রোভাইড করে, তাই আমরা সেটাকে ইউজ করি। আদারওয়াইজ দুদিন পর মানুষ সেটাকে আর ইউজই করতো না। দেন হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ কি? কানেকশন এস্টাবলিশ করে। কানেকশন এস্টাবলিশ করা, এক্স্যাক্টলি। The session layer is responsible for establishing, managing, terminating sessions. একটা সেশনকে স্টার্ট করা, ম্যানেজ করা, অ্যান্ড অ্যাট দ্য টাইম যখন কাজটা হয়ে যাবে সেটাকে টার্মিনেট করে দেওয়া, সেটাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। ঠিক আছে, দেখবি তোরা হয়তো কোন একটা সাইটের ফর্ম ফিল আপ করছিস, কোন একটা সাইটে তোরা ফর্ম ফিল আপ করছিস। সো ফর্ম ফিল আপটা যখন স্টার্ট করলি না, একটা কিন্তু সেশন স্টার্ট হয়ে গেল, সেশন স্টার্ট হয়ে গেল। এবার সেশনটা না একটা ম্যাক্সিমাম লিমিট সেট করে দেওয়া আছে যে এই সেশনটা 30 মিনিট অবধি চলতে পারে। এর ব্যাপারটা কি হলো বলতো, তুই তোর ল্যাপটপে ওই ফর্মটা একটু ফিল আপ করে ওপেন করে রেখে দিয়েছিস, তারপর 2 ঘন্টা পর আবার ফিরে এলি, ল্যাপটপটা চলছে ঠিক আছে, আবার 2 ঘন্টা পর তুই আবার ফর্মটা আবার ফিল আপ করতে চাইলি, যেখানে যতদূর অবধি ফিল আপ ছিল তারপরের থেকে, দেখবি অটোমেটিক্যালি ওইখানে একটা পপ আপ চলে আসে, সেশন এক্সপায়ার। কিরে কোনোদিন লক্ষ্য করেছিস এই ব্যাপারটা? হ্যাঁ দাদা। তো সেটা সেটা কেন হয়? সেশন এর জন্য, যে সেশনটা কিন্তু ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে, তো তোমাকে আবার সেটাকে লগ ইন করতে হবে। দ্যাট মিনস একটা নিউ সেশন স্টার্ট হবে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে সেশন লেয়ার। অ্যান্ড যখন অ্যাপ্লিকেশনটা তুই হয়তো সাবমিট করে দিলি, সো 30 মিনিটের আগে তোর ফর্মটা ফিল আপ হয়ে গেল, সাবমিট করে দিলি, তখন সেশনটা কি হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়। সো সেশন লেয়ারের কাজটা কি, একটা সেশন এস্টাবলিশ করা, সেশনটাকে ম্যানেজ করা, অ্যান্ড প্রপারলি সেটাকে টার্মিনেট করা।
ওকে, দেন আসছি ট্রান্সপোর্ট লেয়ার। হোয়াটস দ্য মেন ফাংশনালিটি অফ ট্রান্সপোর্ট লেয়ার? Transport layer ensures reliable data transfer between two devices over a network. দুটো ডিভাইসের মধ্যে যাতে প্রপারলি রিলায়েবল ওয়েতে কানেকশনটা হয়, ঠিক আছে, ডেটা ট্রান্সফার হয়, সেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ইট ইজ রেসপন্সিবল টু এন্ড টু এন্ড কমিউনিকেশন, এরর রিকভারি, ফ্লো কন্ট্রোল, এই সমস্ত কাজগুলো কে করে থাকে? ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। হোয়াট ইজ এন্ড টু এন্ড কমিউনিকেশন? যাতে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে পারে। এরর রিকভারি, ইন কেস অফ ট্রান্সমিটিং ডেটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, যদি কোনো এরর অকার হয়, ধর ওয়ান ডিভাইস টু ডিভাইসকে ডেটা ট্রান্সফার করছে, ডেটা ট্রান্সফার করতে করতে হাই লিখলো, হাইটা প্রপারলি পৌঁছালো, ঠিক আছে, তারপর লিখলো হাউ আর ইউ, হয়তো এটা পৌঁছাতে পৌঁছাতে এখানে গিয়ে পরে ব্রেক হয়ে গেল, পৌঁছালোই না ডিভাইস টু এর কাছে। সো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যে হাউ আর ইউ যেটা আমি পাঠিয়েছি সেটা কিন্তু যায়নি ডিভাইস টু এর কাছে, তো সেটাকে আমাকে আবার পাঠাতে হবে। সো এই এরর রিকভারি করে, যদি এরর অকার হয়েও থাকে, সো এররটাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করো, অ্যান্ড আইডেন্টিফাই করার পর সেটাকে রিকভার করো। ফ্লো কন্ট্রোল, এবারে সমস্ত ডিভাইস ইকুয়াল স্ট্রং নয়, তাই না? সমস্ত ডিভাইস কিন্তু ইকুয়াল স্ট্রং নয় কমিউনিকেশনের ক্ষেত্রে। সাপোজ ধর এ খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারে, সেন্ড করতে পারে ডিভাইস ওয়ান, ডিভাইস টু সেটা ততটা তাড়াতাড়ি প্রসেস নাও করতে পারে। সো দুটোর মধ্যে তো একটা ফ্লো বজায় রাখতে হবে। আদারওয়াইজ দেখবি এ পাঠালো, এ হাই পাঠালো, এই দিক থেকে কোনো একটা রেসপন্স এলোই না, এ এই দিক থেকে আর একটা রেসপন্স পাঠিয়ে দিল, ফলে কি হয়ে যাবে? একটা ওদের চ্যাটের মধ্যে কি কোনো সিকোয়েন্স থাকবে? কি রে, চ্যাটটা না। বোঝাই যাবে না কে কখন চ্যাট করছে, এই দিক থেকে একটা মেসেজ আসছে, বুঝতেই পারবো না আমরা যে এই কথাটা কেন বললো। যদি চ্যাটটা উল্টো পাল্টা হয়ে যায়, কথাগুলো যদি উল্টো পাল্টা হয়ে যায়, তো আমরা কিন্তু বুঝতে পারবো না। দ্যাট মিনস একটা ফ্লো বজায় রাখতে হয়। হতে পারে এটা হচ্ছে লেস স্ট্রং রাদার দেন টু, টু হচ্ছে মোর স্ট্রং, বাট সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ফ্লো বজায় রাখতে হবে, সেটাও কিন্তু করে থাকে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, সো এই সমস্ত মেনলি এই ফাংশন গুলো কিন্তু করে থাকে। সেগমেন্টেশন করে থাকে। আচ্ছা, সেগমেন্টেশন মানে কি? সেগমেন্টেশন মানে হচ্ছে আমরা যে ডেটাটা পাঠালাম সেটাকে অ্যাজ আ সেগমেন্ট হিসাবে ডিভাইড করে দেওয়া হয়, ছোট ছোট সেগমেন্ট, ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে দেওয়া হয়। একটা বড় ডেটাকে ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে দেওয়া হয় যাতে ডেটাটাকে খুব ফাস্টলি ট্রাভেল করানো যায়, তাই না? বল না, একটা রাস্তা দিয়ে বড় গাড়ি ইজিলি যেতে পারে, একটা 12 চাকা ট্রাক ইজিলি যেতে পারবে, নাকি একটা 2 চাকা মোটরসাইকেল ইজিলি যেতে পারবে একটা রাস্তা দু দিয়ে? জায়গা মোটরসাইকেল। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট, যে ডেটাগুলোকে ছোট ছোট ভাগে ডিভাইড করে দাও যাতে ডেটাটাকে ট্রাভেল করা খুব ইজি হয়। তাছাড়া দেখ, আমাদের তো অনেক রাস্তা রয়েছে, তাই না? একটা ধর কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, সো এর অনেক রাস্তা রয়েছে। এবারে ডিভাইস ওয়ান ডিভাইস টু কে ডেটা পাঠাতে চাইছে। দেখ, একটা রাস্তা আছে কি এটা, আরেকটা রাস্তা আছে কি এটা, আরেকটা রাস্তা আছে কি এটা, আরেকটা রাস্তা আছে এটা, অনেকগুলো রাস্তা আছে। আচ্ছা, একটা বড় ডেটাকে একটা বড় ডেটাকে তুই হয়তো একটা রাস্তা ধরলে এই রাস্তাটা দিয়ে পাঠালি, ঠিক আছে, তাহলে দেখ সমস্ত ডেটাটা কিন্তু একটা রাস্তা দিয়েই যাচ্ছে, সো অনেকটাই কিন্তু টাইম লাগবে। আচ্ছা, তুই এটা করলে হয় না, এই ডেটাটাকে ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করে দিলি, প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা রাস্তা দিয়ে পাঠালি, তাহলে দেখ সমস্ত ডেটা একসাথে গেল, আর ছোট ছোট ভাবে পাঠালি বলে ডিভাইস টু এর কাছে গিয়ে পরে খুব ইজিলি পৌঁছালো। তাহলে প্রপার নেটওয়ার্কটা ইউটিলাইজেশন হলো, প্রপার রাস্তাগুলো ইকুয়ালি লোড পড়লো, প্লাস উইদিন লেস টাইম তুই ডেটাগুলো ট্রাভেলও করতে পারলি। ইজি হয় না? হ্যাঁ দাদা। সো এই জন্যই সেগমেন্টেশনটা করা হয়। বোঝা যাচ্ছে? বাট রেসপন্স অনেক কম, অনেক কমজন জয়েন করছিস, ঠিক আছে, হয়তো ফার্স্ট ক্লাস।
ওকে, তারপর আসছি নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারটার কাজ কি? না, the network layer is responsible for routing, addressing, delivering the data packets from the source to the destination across multiple network। ওই যে দেখ, ডেটা ট্রাভেলের জন্য আমাদের মাল্টিপল কিন্তু রাস্তা রয়েছে। এবারে কোন রাস্তাটা দিয়ে ডেটাটাকে পাঠালে আমি উইদিন লেস কস্ট ডেটাটাকে ট্রান্সফার করতে পারবো, কম টাইমের মধ্যে ডেটাটাকে ট্রান্সফার করব, সেটা দেখা কার কাজ? নেটওয়ার্ক লেয়ারের কাজ। সো নেটওয়ার্ক লেয়ার কি করে থাকে? নেটওয়ার্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং, অ্যাড্রেসিং, ডেলিভারিং দ্য ডেটা প্যাকেটস। সো এই সমস্ত কাজগুলো কিন্তু নেটওয়ার্ক লেয়ার করে থাকে। আর নেটওয়ার্ক লেয়ার এগুলো করার জন্য কি করে থাকে? লজিক্যাল অ্যাড্রেসিং করে থাকে। লজিক্যাল অ্যাড্রেসিং বলতে রে মনে পড়ছে? অ্যাড্রেস। হ্যাঁ, রাউটিং করে থাকে, প্যাকেট ফরওয়ার্ড করে থাকে, ফ্র্যাগমেন্টেশন করে থাকে, এগুলো কিন্তু আমি পড়িয়েছি সবগুলো। ওকে, সো এই কাজগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। দেখ, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা কাজ করছে। হোয়াটসঅ্যাপে আমরা হাই লিখলাম, সেটা রিসিভারের কাছে পৌঁছে গেল, কত ইজি লাগছে না শুনতে, বাট ইন্টারনালি কত কিছু কাজ হচ্ছে, প্রত্যেকটা লেয়ার কত কিছু কাজ করছে। কিরে, এর আগে কি আমরা জানতাম? কম্পিউটার নেটওয়ার্ক পড়ার আগে আমরা জানতাম না, বা ডিপলি ভাবলে কিন্তু এত কিছু রয়ে থাকে। ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি? না, ডেটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর নোড টু নোড কমিউনিকেশন, ফ্রেমিং, এরর ডিটেকশন, ম্যাক অ্যাড্রেস জেনারেটিং, এই সমস্ত কাজগুলো ডেটা লিঙ্ক লেয়ার করে থাকে। সাপোজ ধর গ্লোবালি ডেটা ট্রান্সফার হচ্ছে, গ্লোবালি ডেটা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, গ্লোবালি ডেটা ট্রান্সফার হলে প্রথমে কিসের মাধ্যমে ডেটাটা ল্যানের মধ্যে আসে রে? কোন অ্যাড্রেসের মাধ্যমে? কোন অ্যাড্রেস ইউজ করে? আইপি। একদম ঠিক, আইপি অ্যাড্রেস ইউজ করে। ধর এটা হচ্ছে একটা ল্যান, এটা হচ্ছে একটা ল্যান। সো বেসড অন আইপি অ্যাড্রেস ইউজ করে সেই ডেটাটা ল্যান অবধি এলো। এইবারে ল্যান অবধি চলে এলো, মানে এই ল্যানের মধ্যে বুঝতে পারলো যে আমার যাকে ডেটা ট্রান্সফার করতে হবে এই ল্যানের মধ্যে ডিভাইসটা আছে। ধর এখানের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে, এখানের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে। সো এখানের মধ্যে 1 2 3 এ বি সি, তাহলে ওয়ান ডিভাইসের ডেটা ট্রান্সফার করার আছে সি ডিভাইসকে। তাহলে ফার্স্ট অফ অল আইপি অ্যাড্রেস দিয়ে এর ল্যানটাকে ডিটেক্ট করে নিতে পারলো, হ্যাঁ কিনা? পারলো কিনা রে? হ্যাঁ দাদা। তো ল্যানটাকে ডিটেক্ট করার পর এর সিটাকে কি আইডেন্টিফাই করতে পারবে? পারবে? মনে পড়ছে না? বুঝিয়েছিলাম, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। কিরে, ল্যান্ডটা অবধি কানেক্ট করতে পারবে, বাট তারপর অ্যাকচুয়াল তার লোকেশনটা জানার জন্য আমাদের কি অ্যাড্রেস দরকার? অ্যাকচুয়াল ম্যাক লোকেশনটা অ্যাড্রেস লাগবে তখন। ম্যাক অ্যাড্রেস লাগবে, তাই না? সো ম্যাক অ্যাড্রেসটা যখন আমরা জানতে পারবো তখনই কিন্তু সি কে আমরা আইডেন্টিফাই করতে পারবো, আর সি কে আইডেন্টিফাই করতে পারলে তখন আমরা সেন্ড করতে পারবো। তো ম্যাক অ্যাড্রেস জেনারেট করা কার কাজ? ডেটা লিঙ্ক লেয়ার। কিভাবে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস জেনারেট হয় সেগুলোও পড়িয়েছিলাম। সবকিছু কাজে লাগবে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে। ওকে, আচ্ছা, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের সাথে অল্টারনেট আর কি সাবজেক্ট রয়েছে রে তোদের? তোদের কি সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে কলেজে, নাকি হয়নি এখনো? আমাদের কলেজে অ্যাডভান্স কম্পিউটার আছে। আচ্ছা, ভালো। আর বাকিদের? অন্তত স্যার দাদা কলেজ খুলেই নেই। খোলেনি, ঠিক আছে। দেখবি এর সাথে একটা অল্টারনেট সাবজেক্ট আছে, ঠিক আছে? সো অনেকে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক চুজ করে, অনেকে অন্য সাবজেক্ট গুলো চুজ করে, আবার কোনো কোনো কলেজে অপশনই দেয় না, অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে আছে, তোমাকে ওটাই নিতে হবে। সো ওই রকম ভাবে তোদের এই ফিফথ সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাসের স্টুডেন্ট এই জন্যই কম দেখা যায়। তোরা আগে দেখতিস ক্লাসগুলোতে, মানে আগের ক্লাসগুলো তোদের কোনো অপশনাল সাবজেক্ট ছিল না যে নিতেই হবে ম্যান্ডেটরি সাবজেক্ট, আর এখানে কিন্তু তোদেরকে অপশন দেয় যে দুটো সাবজেক্ট বা তিনটা সাবজেক্টের মধ্যে তুমি একটা চুজ করতে পারো।
ওকে, আর লাস্ট যেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের কাজ কি না, ফিজিক্যাল লেয়ার ইজ দ্য Raw লোয়েস্ট। হ্যাঁ, র বিট ডেটা ট্রান্সফার করা। ওএসআই মডেলের সব থেকে লোয়েস্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ইট ডিলস উইথ দ্য ফিজিক্যাল কানেকশন বিটুইন ডিভাইস অ্যান্ড ট্রান্সমিশন অফ র বাইনারি ডেটা। অ্যাকচুয়াল ডেটাটা ট্রান্সফার করে থাকে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়? কিসের ওয়্যার বা মাধ্যমে? ওয়্যারলেস। ওয়্যার বা ওয়্যারলেস এর মাধ্যমে। ঠিক আছে, ওকে, সো বিটের মাধ্যমে কিন্তু ডেটা ট্রান্সফার হয়ে থাকে। ওকে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা নেক্সট দিন পড়বো। সো আজকের ক্লাস নিয়ে একদম বেসিক জিনিসগুলো যেগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে সেগুলো তাও একবার আলোচনা করে নিলাম, কারণ এইগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে। আর এগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে বাকি গুলো পড়ার জন্য কিন্তু খুব দরকার। সো বল, তোদের যদি কারো কিছু প্রবলেম থেকে থাকে তোরা বলতে পারিস আজকে পড়া থেকে। কারো কিছু প্রবলেম? না দাদা। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।